খুব সকালবেলা উঠে দেখি যে আমার জন্য কিছু মানে পানি ভাত রেখেছে। কে রেখেছে? আমার শাশুড়ি। আমি তো দেখে আমার মন টন সব খারাপ। কখনো আমার শাশুড়ি আমার সাথে এমন করে না। তারপর সে রুমের ভিতরে আসলো, তাকে আমি জিজ্ঞাসা করতে পারি না যে মা, আমার ভাত এরকমের ই পানি দিয়ে মাখানো কেন? আমি জিজ্ঞাসা করতে পারলাম না। তারপরে সে রুমের ভিতরে আইসে বলতেছে, তড়িঘড়ি করে তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে কিন্তু অনেক কাজ আছে। আমি বললাম যে কি কাজ? এত কাজ করি তারপরও কাজ কি শেষ হয় না? আমার মুখ থেকেই আমি বলছি। তখন সে বলল যে অনেক কাজ আছে, আজকে আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাব। তখন আমি বললাম যে আপনার ছেলে তো একটাই, সে তো বউ আমি, আপনি কিসের মেয়ে দেখতে যাবেন? বলে কি আমার ছেলেকে আর একটা বিয়ে করাবো, যেহেতু তোমার বাচ্চা কাচ্চা হয় না, তাইলে তোমারে আমি এইভাবে রাখবো কেন? তুমি থাকো ঠিক আছে, খাও দাও কাজ করো, এটাই। কিন্তু আমার ছেলেকে আমি বিয়ে করাবো, তার জন্য আমি তোমার ওই পাশের বাসার ফুপু আছে, সে ঘরটালি করে, তাকে বললাম। সে বলল কি যে একটা মানে একটা মেয়ে আছে, সে মেয়েটা গরিবের মেয়ে, খুব গরিবের মেয়ে। সে মানে সে দেখছে, মানে মেয়েটা ভালো, মেয়েটা ভদ্র। তার জন্য আমি ভাবলাম যে আমার তো নাতা নাতনি দেখার মানে খুবই প্রয়োজন ছিল, আর তুমি তো আমার নাতনি দিতে পারতেছো না। সেই ক্ষেত্রে আমি কি করব? তার জন্য আমার ছেলেকে অনেক কষ্ট করে আজকে দুপুরের ভাত খাওয়ার পরে বুঝালাম। সে বুঝলো, বোঝার পরে আমি ওই ফুপুকে বললাম, তোমাদের ওই দূর সম্পর্কে ফুপুকে বললাম। সে বলল যে আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে আছে, আজকে দুপুরবেলা দেখতে যাবেন। ওনারা এই কথা আমাকে মানে আমার শাশুড়ি আমাকে বলল। তখন আমার আকাশ ভেঙে যায়, মাটিতে আমি পড়ে গেছি। তখন আমার এত খারাপ লাগছে বলার মতন না। অনেক টেনশন করছিলাম, আর কাঁদতেছিলাম, আর রান্নাও করতেছিলাম। স্বামীকেও জিজ্ঞেস করতে পারতেছিলাম না যে তুমি কেন বিয়ে করো। সে তো অনেকবারই আমাকে বলেছে যে আমি তোমাকে ছাড়াই আমি মানে বিয়ে করব। কারণ আমি ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবাসলে কি হবে? তোমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমার মাকে একটা নাতি দিতে হবে। যদি অন্তত 5টা না পারি, একটা নাতি তো দিতে হবে। আমার আম্মা তোমার উপরে সন্তুষ্ট না। আমি যেহেতু তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখবো, ওকেও রাখবো, তোমাকেও রাখবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি এই বাড়িতে থাকবে কি না। তখন আমি বললাম যে আমি থাকবো না, কোথায় যাব? আমার তো মা নেই, বাবাও নেই, আমার 4 ভাই 1 বোন। তারা তো তাদের মতন করে, আমাকে কে খাওয়াবে, কে রাখবে? তুমি ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। মানে বলতে বলতে আমি কান্না করে দিলাম। তখন পাশ থেকে আমার শাশুড়ি বলল যে এত ন্যাকা কান্না কাঁদতে হবে না, তুমি এত ন্যাকা কান্না কাঁদো কেন? বাচ্চা যে হইতে পারবে না, কিসের নারী তুমি? কোনো নারী না তুমি, একটা মা, মা হইতে পারবে না, সে আবার কিসের নারী? আমার ছেলেকে তো এইভাবে রাখা যাবে না, তাদের তো একটা ছেলে লাগবে, তার তো একটা ছেলে লাগবে ভবিষ্যতের জন্য। আমার এই সম্পত্তি কে সামলাবে? তখন আমি শুনে চুপচাপ রইলাম, কাঁদতেছিলাম আমার স্বামীর সাথে। তাকে আর কিছুই বলতেছিলাম না, কারণ কি তাকে বললে তখন সে বলবে কি যে সে যা ইচ্ছা তাই বলবে। আর মুরব্বী মানুষ তো, তাকে অত কিছু বলা যায় না। যা বলছি আমার স্বামীকেই বলছি, আর স্বামী তো উত্তরটাই দিয়ে দিল। যাই হোক, দুপুরবেলা ওদের ভাত টাত রান্না টান্না করে সবাই সবার মতন করে, কেউ ঘুমাচ্ছিল, কেউ বাড়িতে হাঁটতেছিল, আর আমিও দুপুরে ভাত রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়ি। আজকে আর আমার ঘুম আসতেছে না, খুব কষ্ট করেও ঘুম আসতেছে না, এই পাশ ওই পাশ দিয়েও ঘুম আসতেছে না। কিন্তু আমার হাজবেন্ড সে কি করছে, তার মার সাথে চলে গেছে মেয়ে দেখতে। মেয়ে দেখতে চলে যাওয়ার পরে আমার খুব খারাপ লাগতেছিল। তারপর প্রতিদিন যে রকমের বিকাল দিকে একটা বাগান বাড়ি আছে, আমি সেখানে হাঁটি। আজকেও আর ভুল করলাম না, ওই বাগান বাড়িতে দুপুরেই মানে চলে গেলাম। দুপুরে যেয়ে খুব কান্নাকাটি করলাম, একা একা হাঁটতেছিলাম, আর বাড়ির আশেপাশের মানুষ আমার দিকে তাকাইছিল, তুমি কেন কান্না করো, তোমার মন খারাপ কেন? যে যেরকমের পারে সেরকমের সে জিজ্ঞাসা করে। কিন্তু আমি কোনো অ্যান্সার না দিয়ে আমি ওখান থেকে আস্তে আস্তে করে 1 পা 2 পা করে একদম গহীন জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে যেয়ে দেখি যে বড় একটা সাপ সামনে আমার পড়ে গেছে, কিন্তু সাপের গায়ে পাড়া দিছি, কিভাবে পাড়া পড়ছে জানি না, কিন্তু সাপটা আমাকে স্পর্শও করেনি, সে উল্টা আরও মোড়ানি দিয়ে চলে গেছে। তখন আমি ভাবলাম যে সাপের গায়ে পড়ছি, সাপটাও আমাকে দেখলো না, আমি যদি মরে যেতাম তাহলেও পৃথিবীতে থেকে একটা অভিশপ্ত জীবন চলে যেত। এইটা ভাবতেছি আর বলতেছিলাম। তখন মন খারাপ ছিল, প্রচুর মন খারাপ ছিল। এরপর বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম যে আমার শাশুড়ি, আমার ননদ ছিল,
সেও আসছিল, ওদের ওইখান থেকেই আসছে, সেখান থেকে আবার আমাদের বাসায় আসছে যেখানে মেয়ে দেখতে গেছে। তারপর আমার ননদ, শাশুড়, শ্বশুর, শ্বশুর তো নেই, শাশুড়ি আর আমার হাজবেন্ড, সে আসছে। আসার পরে দেখি যে তারা কথা বলতেছে একটু একটু করে, কিন্তু আমার কানে না কোনো কথাই তারা দিচ্ছে না। আমি তো শোনার জন্য একটু আগ্রহ বেশি, কারণ যে বিয়ে কি হবে না। তখন একদিন, মানে তখন আমি ফাঁকা দিয়ে তাকাই তাকাই দেখতেছিলাম তাদের, আমাদের দুইটা রুম টিনের রুম, ফাঁকা দিয়েই আমি দেখতেছিলাম যে কণ্ঠস্বরগুলো আসতেছে কিনা, আমি শুনতে পারবো কিনা। পাশ থেকে শুনলাম যে হ্যাঁ, বিয়ে নাকি তাদের হবে।